ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি লাখ লাখ টাকার দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে খাগড়াছড়ির দিঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ AKM নজরুল ইসলামের বিরুদ্ধে। ভুয়া বিল ভাউচারে সরকারি টাকা ও অতিথি বক্তাদের সম্মানের টাকা আত্মসাৎ সহ ভর্তি বাণিজ্য, কমিশন বাণিজ্যে নির্ধারিত দোকান হতে স্কুল ব্যাগ, ড্রেস, জুতা, বই ক্রয়ে বাধ্য করা সহ নানান বিষয়ে অভিযোগ উঠেছে। তদন্তে জানা যায় 4 অতিথি বক্তার নামে সর্বমোট 7,04,160 টাকা বিল হয়েছিল। বিল করার আগে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে তাদের নিকট হতে অগ্রিম চেক নিয়ে সম্মানের টাকা হতে 2,35,000 টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। তাছাড়া চিত্রসেন চাকমা নামে এক ব্যক্তির নামে ভুয়া বিল করে 50,000 টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে অতিথি বক্তাদের নানানভাবে হয়রানিও করেছেন তিনি। এ নিয়ে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে সচিব বরাবরে অভিযোগ করেছেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাকে 1,76,000 টাকা আমার অ্যাকাউন্টে বিল করছে। উনি কী করছে, আমাকে বিলগুলো দিয়ে পরে আবার 1,30,000 টাকা আমার থেকে নিয়ে গেছে। এরপরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আজ পর্যন্ত আমাকে 1 টাকাও দেয় না। এখন ওনাকে যদি আমি যদি অ্যাকাউন্ট ইয়ার কথা বলি, আমি বেতনের কথা বলি, উনি বলে আপনাদের বাজেট হয় না, আপনারা এখন চলে যাবেন। স্টুডেন্টদের সামনে আমাকে বলছে আপনারা আর আসেন না। আমি বলছি স্যার ঠিক আছে চলে যাবো, আমাদেরকে অফিসিয়ালি কোনো ডকুমেন্ট দেন। বলছে না দিতে হবে না, যখন ইচ্ছে তখন আমি প্রয়োজনে আমি ডেকে নিব, এখন আপনারা যাবেন না, আপনারা যদি যান আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমাদের এখানে কনস্ট্রাকশন শুরু হওয়ার থেকে আমরা এখানে কর্মরত প্রায় আমরা 3-4 মাস আমাদের এমনিতে আমরা এখানে শ্রম দিই। তারপরে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে প্রতি পার ক্লাসে 45 মিনিট 400 টাকা করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা উপজেলাতে পরীক্ষা দিয়ে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে আমরা এখানে উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পরে আমরা এখানে নিয়োগ প্রাপ্ত হই। এরপরে আমাদের 6 মাসের বিল হয়। 6 মাসের বিল আছে। আমরা যতটুকু জানি আমাদের 1,95,000 টাকা হয়েছিল, কিন্তু 1,95,000 থেকে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের নামে বিল করে আমাদেরকে চেকের মাধ্যমে দেয় 1,41,000। তার থেকে আবার আমার থেকে 50,000 টাকার একটা চেক নেয় স্যারে, আমাদেরকে চাকরির থেকে তারাই দেবে এরকম হুমকি দিয়ে। তারপর আমি চাকরি দিতে বাধ্য হই। এরপরে এই 2024 সাল শেষ হওয়ার পরে আমরা এরপরে জুনের পরে ডিসেম্বর পর্যন্ত কোনো বিল পাই নাই। এখনও আমরা কর্তব্যরত আছি। আমরা পরস্পর জানতে পারি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা টেকনিক্যাল স্কুল কলেজে গ্যাস টিচার আছে, সবাইয়ের বিল ঢুকছে। আমরা খবর নিই প্রত্যেকটা টেকনিক্যালে, জানি যে সব গ্যাস টিচারের বিল হয়েছে। এটা ঢুকার পরে স্যার আমাদের সাথে কথা বলে না এবং এই নিয়ম বহির্ভূতভাবে কথার মাধ্যমে উনি আমাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছেন। স্টুডেন্টদের সামনে অপমান করেন যে আমরা এখানে আসি কেন, আমাদেরকে পুলিশে ধরাই দেবে। আমাদেরকে বিল আসে নাই, স্যার বলছে যে আমাদের বিল আসে না, আপনারা আসেন নাই, এই স্কুলে আসেন নাই, ক্লাস দিবেন না। তো স্যার তারপর আমরা বললাম স্যার আমরা তো প্রমাণ থেকে নিয়োগ হয়েছি, ইউনো উপজেলার এখানে পরীক্ষা নিয়ে নিয়োগ দিয়েছি, ইউনো স্যারের আর আপনি নিচ্ছেন, তো আপনারা নেওয়ার পর আমাদেরকে প্রমাণ কীভাবে বাদ করে দিবেন? তো আমাকে মুখভাবে কি পরীক্ষা দিয়ে দিচ্ছে নাকি আমাদেরকে নিয়োগ দিচ্ছে? তো এটা হওয়ার পর স্যার সরাসরি বলছে আপনারা আসেন নাই, পরে আপনাদেরকে কিন্তু পুলিশে ধরে দিব। এ বিষয়ে আরেক ভুক্তভোগী চিত্রসেন চাকমা বলেন, তুমি উপরে আসো, তখন আমি কিন্তু নিচে থাকতাম। তখন কোনো কলেজের স্টাফ ছিল না, শুধু একমাত্র প্রিন্সিপাল স্যার ছিল। প্রিন্সিপাল বলতে নজরুল? হ্যাঁ, আমি নজরুল ইসলাম। তো আমি তো স্যারদের দেখাশোনা করতাম। তো আমার বলে যে তুমি 2 তলায় আসো, তো গেছি, তো এখানে একটা সাইন করো, তো সাইন করে দিছিলাম। তো আমি বললাম স্যার কি সাইন করে বুঝলেন। তারপর যখন অধিদপ্তর থেকে চলে আসছে আমার বলে যে 4 তলা 7-এর উপরে যাই, কয় অধিদপ্তর যদি বলে তুমি টাকা পাইছো? হ্যাঁ পাইছি। তো আমি কিছু বলি না। অধিদপ্তর যখন আসছে তখন আমি কিন্তু এর সাথে আমি কথাও বলি না। থাকার কথা বলে নাই, কিন্তু বাউসারে আছে কিন্তু 50,000। মানে আপনাকে 50,000 টাকা দিচ্ছে। এটা কি মানে সিকিউরিটি গার্ড হিসেবে বেতন দিচ্ছে? জি জি। কিন্তু আপনার বেতন আসলে কে দিচ্ছে? আমার বেতনটা কিন্তু এমপি স্যার। এমপি মানে ওই কন্ট্রাক্টর। আচ্ছা, ওই নজরুলের যে স্বাক্ষর নিচে 50,000 টাকা বিল করছে, 1 টাকাও দেয় না? না না। আপনি খুঁজেন না টাকা? আমি তো জানি না। পরবর্তী যখন ওই যে লিখতেছেন যেটা আছে, তো কম্পিউটার মাস্টার, মানে কম্পিউটার জানে। কম্পিউটার যখন
শিখতেছে মানে ইয়ে করে কম্পিউটারে শিখতেছে আমার নামে তো 50,000 টাকা প্রিন্সিপাল স্যার খাই হয়েছে তখন তো জানি যে অধ্যক্ষের অবহেলা আর দুর্নীতিতে অতিষ্ঠ অভিভাবকরাও তারাও অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি মনে করি আমি অনেক সময় আমার বাচ্চাকে মোটরসাইকেলে দিয়ে আসতে যাই, তখন দেখি ছেলেগুলো এলোমেলো ঘুরতেছে, ঠিকমতো ক্লাস হয় না। ছেলেগুলো অনেক সময় দেখা যায় 7টা বাজে ক্লাস, অনেক সময় 8টা বাজে ক্লাস বলে ছেলেরা ঘুরে ঘুরে চলে আসে। একটা ছেলে গাড়ি ভাড়া দিয়ে এখান থেকে যায়, গাড়ি ভাড়া দিয়ে আসে, টিফিনের টাকা দিয়ে। আমরা তো কষ্ট করে ছেলেদেরকে লেখাপড়ার জন্য পাঠাই, কিন্তু ঠিকমতো লেখাপড়া একদম হচ্ছে না। এর পিছনে সম্পূর্ণ আমি মনে করি দেখা হচ্ছে প্রিন্সিপাল। একটা প্রিন্সিপালের যে দায়িত্ব, যে যোগ্যতা ওর মধ্যে এটা নাই, কারণ উনি এলুফাতারে ঘোরাফেরা করে। আমরা অনেক সময় দেখি সে রাত 12টা পর্যন্ত রাতের বেলা ঘোরাফেরা করে। নিয়মমতো হচ্ছে না, বই তো দিতেছে না, বই তো মনে করতেছে অন্য স্কুলে বই দিয়ে দিচ্ছে, এখানে মনে আসতেছে এই করতে করতে তো মাস্টার বেড়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ AKM নজরুল ইসলাম বলেছেন, আমি বসের অনুমতি ছাড়া কোনো মতামত দেওয়া সম্ভব না। আমার প্রতিষ্ঠানে কারিগরি বোর্ড ছাড়া কেউ নাক গলাতে পারবে না। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ বলেছেন, কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় সংশ্লিষ্ট যদি কোনো বিষয় পাওয়া যায়, এই বিষয়ে আমরা তো অধ্যক্ষ মহোদয়কে অবশ্যই ওনার যে মতামত বক্তব্য সেটা আমরা নিব। আসলে এই বিষয়ে ওনার বক্তব্যটা কি, আর বিশেষ করে যে সরকারি নির্দেশনা বা যেভাবে বলা আছে সেই আইনটা অবশ্যই প্রতিফলন হওয়া দরকার, এবং আমরা সেই অনুযায়ী যেভাবে সরকারি গাইডলাইন দিয়ে নির্দেশনা আছে সেই বিষয়ে যাতে প্রতিফলন হয়, এই বিষয়ে আমরা হয়তো সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আলাপ করব এবং যাতে করে আইনগতভাবে যেটা হওয়া দরকার যাতে সেটি হয়ে থাকে। নানান অনিয়ম আর দুর্নীতিতে জড়িত অধ্যক্ষ থেকে দিঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে বাঁচানোর দাবি এখন জনগণের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।